জাপান ভিএসএফ এর যে ইন্টারভিউ ছিল আজকে আমার, এখানে কি কি জিজ্ঞাসা করছে, পাওয়ার ব্যাংক আর আমার যে ব্যাগটা ছিল এটার জন্য আবার 5 দিরহাম দিয়ে কাউন্টার ভাড়া করতে হয়েছে, ওইখানে রেখে তারপরে ঢুকলাম। একটা এভিডেন্স কমতি ছিল, তো যেটার জন্য আমার অলমোস্ট 1 ঘন্টার মতো দেরি হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 25 তারিখ। আজকে আমার জাপান এম্বাসিতে পেপারস জমা দেওয়ার ছিল, ইন্টারভিউ আর কি, ভিএসএফ এ। তো ওখানে পেপারস জমা দেব, দিয়ে আজকে আবার চায়নাতে পাসপোর্ট জমা দেবো, কারণ হচ্ছে চায়নাতে 50% অফার পাইছি আজকে, এই জন্য আপনার পাসপোর্ট জমা দিতে হবে ওখানে, কারণ ওরা স্টিকার ভিসা দেয়। তো লোকেশনটা হচ্ছে ওয়াফি মল, আপনি জাস্ট গুগলে সার্চ দিলেই আপনি পাবেন। এটা হচ্ছে অনেক গর্জিয়াস একটা মার্কেট। ওয়াফি মল লিখলেই আপনি দুবাই শারজা থেকে যারা আসবেন তারা অলরেডি লোকেশন পেয়ে যাবেন। তো মেট্রোতেও আপনি আসতে পারেন। তো মেট্রোতে আসলে বুরজুমান সেন্টার আপনাকে নামতে হবে। তো বুরজুমানে নামলে আপনি এখানে অনলি ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস, লেস দেন 5 মিনিটস এরকম আর কি। তো যা হোক, তো আপনারা আসলে অবশ্যই যে টাইম তার 1 ঘন্টা আগে আসার চেষ্টা করবেন, কারণ এখানে কোনো মতেই পিছিয়ে পড়া যাবে না। এখানে আসলে স্কুলে যেরকম বা কলেজে যেরকম পরীক্ষা আমরা দিছি, যেরকম জলদি এরকম আর কি, খুব শর্টেজ টাইম। বাট সমস্যা হচ্ছে হলো 2:30টায় বন্ধ হয়ে যায়, আর এর মধ্যে আবার আধা ঘন্টা আছে রেস্ট টাইম। অতএব আপনাকে অবশ্যই এই টাইমের মধ্যে আপনার ইন্টারভিউ কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ যদি আপনি পিছিয়ে পড়ে যান তাহলে আপনাকে 350 দিরহাম দিয়ে স্পেশালভাবে আবার টাইম বুকিং নিতে হবে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন সাথে আসার জন্য, জলদি আসার জন্য। আর সাথে কিচ্ছু আনবেন না, শুধু যে ফাইলটা এটি আনবেন আর মোবাইল, আর কিচ্ছু না। এটা হচ্ছে ভিএসএফ এর ভিতরের চিত্র। তো অবশ্যই আপনি জাপানে যেসব ফাইল এভিডেন্স দেবেন এগুলো কিন্তু অবশ্যই 100% অরিজিনাল হইতে হবে, কারণ আমার বেলায় ব্যাংক স্টেটমেন্ট আর হচ্ছে ব্যালেন্স এগুলো কিন্তু মোবাইলে আমাকে বলছে অন করো, সফটওয়্যার অন করো। তো আমি ওখানে দেখাইছি, প্লাস হচ্ছে আমার আইব্যান লেটার ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ওদেরকে দিতে হয়েছে। সকাল 11:40 আমার ইন্টারভিউ ছিল। 11:40 আমি তার আগেই চলে আসছি। তো আসার পরে যথারীতি আমাকে ঢুকাইলো আধা ঘন্টা পরে। তো আধা ঘন্টার মধ্যে আমাকে বললো যে 20 মিনিট আগে। তো পরে আমি 20 মিনিট আগে আসলাম, ঢুকলাম। তো ঢোকার পরে প্রথমে আমার যে পেপারস যেগুলো ছিল এগুলা প্রথমে চেক করছে। তো সফটওয়্যার অনার্স নাম লেখা আছে। তো অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্ট অন করে দিলাম। করার পরে ওরা চেক করলো, করার পরে ব্যালেন্স যেটা আসলো ওটা হয়তো চেক করছে। পরে সাবমিট করছি, পরে আর কোনো হয় নাই। আমার জাস্ট জিজ্ঞেস করছে যে ইউ আর গোয়িং ফর ভিজিট। ইয়েস, আই এম গোয়িং ফর ভিজিট ফর 7 days। অ্যান্ড বললো যে তোর এই ভিসাটা কিন্তু ই ভিসা হবে, আর বাই ইমেলে উইদিন 8 to 10 days-এর মধ্যে আমি তোর এই ভিসা প্রোভাইড করবো। আমার ভিএসএফ এর চার্জ ছিল অনলি 15 দিরহাম, অর্থাৎ 15 দিরহাম। এছাড়া 3 দিরহাম লাগছিল আমার একটা প্রিন্ট আউট করতে, আর যদি কারো ছবি প্রিন্ট আউট করতে হয় সেক্ষেত্রে 25 দিরহাম লাগে ছবি প্রিন্টের জন্য, যদি সব ঠিকঠাক থাকে। আর কোনো এভিডেন্স আরও যদি কিছু লাগে তো আমি কন্ট্যাক্ট করবো। তো আমি বললাম ইটস ওকে, সমস্যা নাই। তো এটা বললে পরে জমা দিয়ে আসলাম। আর যেটা আমি বলতে চাইছিলাম যে সাথে কি নিয়ে আসবেন, সাথে পাওয়ার ব্যাংক মোটেও আনবেন না, ব্যাগ না আনলেই ভালো। শুধু যে ফাইলটা আছে এই ফাইলটা নিয়ে আসবেন, কারণ ঢুকানোর সময় ওরা লাইক এয়ারপোর্টে বিমানে ওঠার সময় যেরকম চেক করে ওর সাথে বেশি চেক করে ভিএসএফে ঢোকার সময়। এই জন্য আমি পাওয়ার ব্যাংক আর আমার যে ব্যাগটা ছিল এটার জন্য আবার 5 দিরহাম দিয়ে কাউন্টার ভাড়া করতে হয়েছে, ওইখানে রেখে তারপরে ঢুকলাম। যেটা আমি আপনাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম, যেটা আমার কমতি ছিল, জাপানের রিকোয়ারমেন্ট সবই নিয়ে আসছিলাম, কিন্তু আমার একটা কমতি ছিল, সেটা হচ্ছে আমার ব্যাংক আইব্যান লেটার। ওইটা আমি ইনস্ট্যান্ট ডাউনলোড করছি, পরে ভিতর থেকে ইমেল করছি, করার পরে আমাকে প্রিন্ট আউট করে দিছে। 3 দিরহাম নিছে আর কি এই প্রিন্ট আউটের জন্য। তো এইটা আর আইব্যান লেটার ডাউনলোড করতে করতে আমার অলমোস্ট 1 ঘন্টা আমি পিছিয়ে পেরে গেছি। এই জন্য আপনারা যারা আসবেন, কোম্পানি যে অ্যাকাউন্ট দিবেন, অ্যাকাউন্টের আইব্যান লেটার অবশ্যই সাথে প্রিন্ট আউট করে নিয়ে আসবেন।
তো কাজ অলমোস্ট শেষ, এখন হচ্ছে খাবার দাবারের পালা। খাবার শেষে চলে যাব রিটার্ন। তো আপনারা আসলেও খাইতে পারেন এখানে, তবে একটু যাচাই বাছাই করে খাবেন। এখানে খাবার ভেরি কস্টলি, ভেরি ভেরি এক্সপেন্সিভ। জাপান এম্বাসি অর্থাৎ ভিএসএফ এর যে প্রশ্নোত্তর পর্বে আজকে এ পর্যন্তই। যদি আরও কোনো কিছু স্পেশালি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। দেরিতে হলেও আমি চেষ্টা করব আপনার অ্যান্সার দেওয়ার জন্য। তো প্রবাসী কল্যাণ টিভি নিজের প্রয়োজনে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন